তোমার বন্ধু আব্দুল গনি আমাকে তো বেশ বিপদে ফেললেন দেখছি। তিনি লোকজনকে বলছেন ইতিহাসবিদ আলমগীর শরীফ অথেন্টিকেট করেছেন যে পাথরটা নাকি পুরাকীর্তি, কিন্তু আমি তো এরকম কিছু বলিনি। এরকম বলা তার উচিত হয়নি। আই এম সরি শরীফ, আমার সাথে দেখা হলে আমি তার কাছে কৈফিয়ত চাইবো এবং তাকে নিষেধ করবো এরকম না করতে, ঠিক আছে? ঠিক আছে। আর পাথরটা সম্পর্কে তোমার ধারণাটা কি? পাথরটা জেনুইন কিনা আমি নিশ্চিত নই, কারণ এই লেখাগুলো আমার কাছে খুব পুরনো মনে হয়নি। আমি প্রত্নতত্ত্ব বিভাগকে বলেছি একটা ইনকোয়ারি করতে। ভালো করছো, প্রত্নতত্ত্ব বিভাগ এটা নিয়ে নিলেই সবচেয়ে ভালো, তাহলে গণির ব্যবসাটা বন্ধ হবে। ব্যবসা? হ্যাঁ, তুমি জানো না, দেখো নি প্রতিদিন কত মানুষ যাচ্ছে পাথরটা ছুঁতে। হ্যাঁ, সে তো কাগজে দেখেছি, বিখ্যাত গনিমিয়ার পাথর, কত লোক লাইন দিয়ে যাচ্ছে। কিন্তু ব্যবসা, আমার তো ধারণা ছিল ওটা ফ্রি, সবাই এমনি যাচ্ছে, দেখছে, ছুঁয়ে দেখছে। আরে শুধু ব্যবসা না, রমরমা ব্যবসা। পত্রিকায় দেখো নি, প্রত্যেক দিন তো বেরোচ্ছে গনিমিয়ার পাথর, আর সাংবাদিকরাও সাপোর্ট দিচ্ছে। এবং তোমার দৌলতে আমিও। তো ঠিক আছে, আমি যাই। দাও 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 দাও। কর্তা ব্যক্তিরা পাথরটা উদ্ধারের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন একটু খোঁজ নিয়ে দেখি। ঠিক আছে। হ্যালো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর করিম সাহেব বলছেন? জি ভাই, আমি প্রফেসর নাজিম চৌধুরী বলছি। ওই যে গত সপ্তাহে আপনার সাথে কথা হলো, এর মধ্যে আপনার প্রমোশন হয়ে গেছে, আপনি ডিরেক্টর হয়ে গেছেন। সরি, কংগ্রেচুলেশন। হ্যাঁ, না আমি ওই মানে গনিমিয়ার পাথরটা উদ্ধারের ব্যাপারে কতটুকু কি অগ্রগতি হলো একটু জানার জন্য ফোন করেছিলাম। জি জি জি, উনি বলছেন ওই গনিমিয়ার প্রপার্টিতে যেহেতু পাওয়া গেছে, গনিমিয়া যদি দেন তাহলেই হবে আর কি। হ্যালো, হ্যাঁ জি, আপনি বলেছিলেন যে ব্যাপারটা নিয়ে তদন্ত করা হবে, তদন্ত কি শুরু হয়েছে? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। উনি কি বললেন জানো? বললেন যে পবিত্র জিনিসের কোনো তদন্ত হয় না। উনি নিজেও পাথরটা ছুঁয়ে দেখেছেন এবং তারপর ওর প্রমোশন হয়েছে। ঠিক আছে, দেখো কি হয়। কিন্তু একটা কথা, তোমার বন্ধুকে বলো আমার রেপুটেশন নিয়ে যেন টানাটানি না হয়। আসি তাহলে। কে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি, এক্ষুনি আসছি। হ্যালো, হ্যাঁ বলছি। ও গনি, হ্যাঁ কেমন চলছে? ভালো ভালো। আরে না, তোমার পেছনে আমি লাগবো কেন, তোমার ব্যবসার পেছনে। হ্যাঁ না, আমি এই ব্যাপারে এখন মন্তব্য করতে চাই না। হ্যাঁ, সাক্ষাতে কথা বলবো। আমি আসছি আগামী সপ্তাহে, সিলেটে আসছি, ওই ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের ইন্টারভিউ নিতে। হ্যাঁ, কামালকে বলে রাখবো তোমার ওখানে দেখা করতে যাব। গাড়ি পাঠাবি? কার গাড়ি, তোর? না না না, আমি অবাক হইনি। না ঠিক আছে, হ্যাঁ দেখা হবে তাহলে, সাক্ষাতে কথা। আচ্ছা, খোদা হাফেজ। বাহ, গণিত বেশ বিদ্যুৎ গতিতে কার্য সমাধা করতে নেমেছে। গাড়ি বাড়ি, তারপর কি, চলেন।